দারুণ দেখতে, চোখ দুটো ফেদা ফেদা, যেন শুধু বলে আমায় লাগাতে। গুদমানি ভাইকে কেলাবো না কি রে? চুপ চুপ চুপ। কি বললে তুমি কথাটা? যা সত্যি তাই বলেছি। এই তোমার ভালোবাসা আমার প্রতি? দেখলাম আমি। এই গ্রামের মেয়ে নাকি? না না, গ্রামের মেয়ে লয় ও। তাহলে আমি চিনতে পারতাম না? আরে শালা, ও শালাকে ডুবি ডুবি জল খেয়েছে না কি রে? হয়তো পারে বড় ভাই। যদি তাই হয় না, শালাকে গুলি করে মেরে পাকে পুঁতে দেবো আমি। ওর কথাবার্তা দেখি মনে হয় আপনাকেও মানেই না। না মেনে কি রেহাই আছে? আমার নাম হচ্ছে এমএলএ বিকাশ দত্ত। শোনো ছত্রপতি শিবাজি। হ্যাঁ বলো। সাদা কুকুরা তুমি মালকে এখানে শুয়ে পড়ো, ঠিক আছে? আমি বাড়ি চলাম, আমার তো ছেলে হয়েছে, আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, যান যান। সাদা কুকুর সাবধানে থাকি রে। ঠিক আছে বড় ভাই। এমএলএ বিকাশ দত্ত সাহেবকে দেখে মনে হচ্ছে চরম রেগে গেছে। হ্যাঁ রেগে গেছে মনে হয়েছে। ঠিক আছে, এখানে বসো, মডেল আসো, দুজনে খাই। তুমি যেন ওই ছেলেটার মতো আমার সাথে ঘুষা করো না, ঠিক আছে? তুমি আমার সাথে সম্পর্কটা ভালো রেখো। হ্যাঁ 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 রাখবো, ওলি কোনো চাপ নাই। মদের ঝোলাটা রাখো এখানে। ভালো মাল নিয়েছে তো? হ্যাঁ খেয়ে নাও। লে লে লে, তুই একটা লে, আমি একটা লি। বেশি আর চিন্তা ভাবনা করে লাভ নাই। প্রায় 8:30 বাজতে চললো। মাঙ্গেনা বেগম আমাকে রাত 8টার সময় দেখা করতে বলেছে। এই সুযোগ মারা চলে যায়। মাঙ্গেনা বেগম তো বলেছে আমার জন্য অপেক্ষা করবে। যেই দেখি মারা কি হয়, যদি একবার ভুলো ভাটকা লাগাইতে পাই যাবো না যাবো না মারা। না মারা চলেই যায়, যা হয় হবে। মাঙ্গেনা বেগম তো আমাকে ভালোবাসা বলেছে, কি আর হবে? কিছুই হবে না। যেই তো দেখি মারা কি হয়। দেখো কালো কুকুর, তুমি এমন একটা মেয়েকে নিয়ে সংসার করছো না, এরকম মেয়ে খুব কম ছেলের কপালেই জুটে। না হলে দেখো, স্বামী আজ বিপদে পড়েছে বলে বউ জীবন দিয়ে বাঁচানোর চেষ্টা করছে। এ সব আমার কপাল, বুঝলা কেলু ভাই? এরকম বউ পেয়ে আমি নিজেও ধন্য, তার লেগে লয়। তার কারণ আমি যা মানুষের উপকার করেছি, আমার বউ তো ভালো হবেই। আমার বউ ভালো, তার লেগে লয়। ওই যখন একটু আদর করে কাছে রাত্রে ডাকি, তখনই একটুখানি ঘামলায়। তাই নাকি? কিছু বলতে পারো না? কি আর বলবো, বউ বলে কথা, সে তো সবসময় আমার মাথার উপরে উঠে বসে থাকে। আর মাথার উপর থেকে নামতে বললে কেমন একটা রাগ রাগ ভাব হয়ে যায় তার। সাংঘাতিক মেয়ে ছেলে তো। বলছি রাত তো 7:30 বাজতে চলে, আমি বসে থেকে কি করবো? আমি বাড়ি যাই। বাড়ি যাবে? তোমরা তো আছো, গল্প করছো, করো না। সে হামসা পারিলে তো ব্যবস্থা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাবি যা। যাওয়ার সময় তোর মনকে যেন বলে যাস। বেশ ঠিক আছে, আমি বলে যাবো। যা তাহলে। হ্যাঁ, তা যেটা বলছিলাম, আসলে বউকে আমি ভালোবেসে বিয়ে করেছি, যদি সত্যি করেই ভালোবাসি, সেই জন্য মাথার উপরে চাপলেও কিছু বলি না। তুমি একবারে আমার মতো লোক তো, কিছুটা সেই রকমই। বউকে বেশি মাথায় তোলাও খারাপ জিনিস, পরে অসুবিধা হতে পারে। যেই না টপাক করে চুমু খেয়ে নেবো। হাই রে আমার মাঙ্গেনা বেগম, পাখানে হালকা করে সুড়সুড়ি দিতে হবে, নাইলে ভাল লাগবে না। বলেন কি? ও জীবনটা কালাকান্দ হয়ে গেল রে। কি অন্ধকার রে বাড়াইলো। এখানেই তো বড় আমাকে আসতে বলেছে। মাঙ্গেনা বেগম হইতে পারে, হইলো বউ তো বটে। লাগছে রে বাড়াইলো। মাঙ্গেনা বেগম কার ডাক? হামসা বেগম বাচ্চারই তো নাকি? হ্যাঁ গো, তাই তো মনে হচ্ছে। তাহলে কি করবো? আমরা ওইদিকে একটু লুকাই এসো। ঠিক আছে চলো। এই ছড়াই বলো, এইদিকে পালে। তুমি যেমন করে সামলাও, আমরা ওইদিকে লুকাই এসো। বেশ ঠিক আছে, যাও। মাঙ্গেনা বেগম, মাঙ্গেনা বেগম, মাঙ্গেনা বেগম, মাঙ্গেনা বেগম। এই দেখো এখানে আমি। কই তুমি দেখতে পেছি না? এই তো তোমার সামনে, এই দেখো শুয়ে আছো। আমি সেই 7টা থেকে তোমার লাগি অপেক্ষা করছি, এতক্ষণে আসা টাইম হলো তোমার? মাঙ্গেনা বেগম কি আর করব মাঙ্গেনা বেগম, এমএলএ সাহেবের সাথে কাজ করি তো, আজকে তাই একটু লেট হয়ে গেল। তুমি হয়তো জানো না, আমি সন্ধ্যা 7টা থেকে তোমার লাগি এখানে অপেক্ষা করছি। তাই নাকি মাঙ্গেনা বেগম? কি দারুণ দেখতে, চোখ দুটো ফেদা ফেদা, যেন শুধু বলে আমায় লাগাতে। গুদমানি ভাইকে কেলাবো না কি রে? চুপ চুপ চুপ। কি বললে তুমি কথাটা? যা সত্যি তাই বলেছি। এই তোমার ভালোবাসা আমার প্রতি? আমি তোমাকে জীবন জৈবন দিয়ে ভালোবাসলাম, আর তোমার মুখ থেকে খারাপ কথা শুনবো আমি কখনো ভাবিনি। ওই রকম কথা কেন বলছো মাঙ্গেনা বেগম? আমি কি তোমায় ভালোবাসি না? ভালো যদি বাসতে তাহলে প্রথমেই লাগাবার কথা বলতে না। তুমি কি আমার বুকে ভালোবাসার তীর মারতে চাও নাকি মাঙ্গেনা বেগম? আমি তোমার বুকে ভালোবাসার তীর মারতে চাই না। যদি তীরই মারতে চাইতাম, তাহলে আমার ভালোবাসার কথা তোমার কাছে গিয়ে প্রকাশ করতাম না। আমি প্রথম দেখাতেই বুঝতে পেরেছি যে তুমি শুধুই আমার। আমি তোমাকে ভালোবেসে তোমার লাগি এক বোতল মদ আনলাম, তোমাকে ভালোবেসে খাওয়াবো বলে। আর তুমি কিনা প্রথমেই লাগাবার কথা বলে আমার মন ভেঙে দিলে। মাঙ্গেনা বেগম, তোমার চোখেরই কাজলে আমারই নাম লেখা, জানো কি? তোমার ভালোবাসায় আমি মরতে যে রাজি আছি। ও আমার মাঙ্গেনা বেগম। সত্যি করে বলছো তুমি? এই মাথায় হাত দিয়ে বলছে, 100% সত্যি।
তোমার ওই সৌন্দর্য রূপে আই এম হামসাপার ম্যাড। এসো না পাকান বেগম, কাছে এসো। তোমার ওই সৌন্দর্য নরম কোমল শরীরের ছোঁয়া পেতে হৃদয়টা পুড়ে গেছে। এসো না জান। এখন নয়। তাহলে কখন? তুমি তো আমাকে এই রাতের অন্ধকারে দেখা করতে আসতে বললে। বলেছি, কিন্তু তোমাকে আজকে মদ খাবার কিছু কথা বলবো বলে। কি কথা বলবে মাঙ্গেনা বেগম? জান আমার বলো, আমি তোমার সব কথা শুনতে রাজি আছি। বলবো, আগে তুমি একটু মদ খাও, তবে তোমাকে বলবো। কই মদ কই? দাঁড়াও, আমি লুকিয়ে রেখে দিয়েছি তোমার জন্য, আমি নিয়ে আসছি। হ্যাঁ, কোথায় লুকিয়ে রেখেছো? ওইখানে রেখে দিয়েছি আমি। ঠিক আছে ঠিক আছে, লিয়ে আনো।